নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্য বলছে, নগরীর ফতুল্লা থানাধীন মাঝদাইর এলাকায় প্রায়ই ছিনতাইয়ের শিকার হন পথচারী ও বাসিন্দারা। তেমনি একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে গত ২৬ সেপ্টেম্বর। সেদিন ভোরের দিকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়া হয় তুষার মোল্লা নামে একজনের। এ সময় তার সঙ্গে থাকা স্মার্ট মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় অপরাধীরা। সবকিছু কেড়ে নেয়ার পর ওই ব্যক্তিকে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। চলে না গেলে চাপাতি দিয়ে কোপানোর হুমকি দেয়া হয়। সেদিন যিনি এই ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ নিয়ে বেঁচে গেছেন, তিনি একজন পুলিশ কনস্টেবল। অফিসের ডিউটি, নাইট ডিউটি শেষে সকালবেলায় রিক্সা নিয়ে আমি পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা দিই। পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝপথে মাঝদাই কবরস্থানের কাছে কয়েকজন মিলে এবং আমার অটোরিকশার গতিরোধ করে এবং আমার কাছ থেকে মোবাইল নেয়, টাকা নেয় এবং আমার ওখানে মারধর করে এবং বলে যে জানে মেরে ফেলবো, নাহলে স্থান দ্রুত ত্যাগ করে। শুধু এই একটি ছিনতাই নয়, সেদিন আরো কয়েকজন এই ছিনতাইকারীদের কাছে সর্বস্ব খুইয়েছেন। এ ব্যাপারেও পুলিশের কাছে তথ্য রয়েছে। কিন্তু সেসব ছিনতাইয়ের ঘটনা থানা পুলিশের কাছে অভিযোগ করে কেউ জানায়নি। পুলিশের মোবাইল ছিনতাইয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে শুরু হয় অভিযানে ধরা পড়ে পারভেজ, রাজু ও রাকিব নামে তিনজন। এই তিনজনের দেয়া তথ্যেই বেরিয়ে আসে এই টর্চার সেলের সন্ধান। বিস্ময়ে সবার চোখ ছানা বড়া। এ বিষয়ে কি বলছেন নারায়ণগঞ্জ পুলিশের কর্মকর্তারা? এই টর্চার সেলকে নিরাপদ করার জন্য সে বিভিন্ন জায়গা থেকে যে সিসিটিভির ক্যামেরাগুলো চুরি করেছে, সেটিকে দিয়ে সে এই বাড়িকে সুরক্ষিত করেছে। আমরা সে সমস্ত চুরি করা আলামতগুলো উদ্ধার করেছি এবং এই এলাকায়, মাঝদাইর এলাকায় এই ঘটনার সাথে আরও কারা জড়িত, এই ধরনের টর্চার সেল আরও আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখছি। এই তদন্তের ভিত্তিতে যাদেরকে আমরা এই অভিযোগের প্রমাণ পাওয়া যাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিব।